টাকা দিয়েছে আর এইখানে এই স্কুলে থাকতে বলেছে, কিন্তু আমরা এমনি করে থাকতে পারবো না। আমাদের ঘর আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, আমাদের ওখানেই থাকতে হবে। আমরা ওখানেই থাকবো, ওখানেই মরবো, ওখান ছেড়ে আমরা কোথাও যাবো না। ওই ভিটে মাটি ছেড়ে আমরা কোথাও যেতে পারবো না। এখনো এইটা কোনো বলছে না, সঠিক কথা কিছু বলছে না, যে কোথায় দেবে না দেবে এটা কিছু বলছে না। এই আশা দিয়েছে আমাদেরকে এখানে থাকার জন্য এই স্কুলে, আর এই 15,000 টাকা, এই 15,000 ক্যাশ দিয়েছে। এখনো ওরা ঠিক বলতেই পারছে না 40 দিন থাকবেন কি 50 দিন থাকবেন, ওরা নিজেই ঠিক করে বলতে পারছে না। আমরা কি করে ঠিক করে বলতে পারবো? কিন্তু আমরা এইভাবে আমরা থাকতে পারবো না। আপনাদের দাবি কি থাকবে? আমাদের দাবি থাকবে আমাদের ঘর, আমাদের পুরোনো জায়গা ফিরিয়ে দেওয়া, এই আমাদের দাবি। অন্য জায়গায় পুনর্বাসন দিলে আমরা নেব না, কেন আমাদের এখানেই সবকিছু, এখানেই আমরা কাজ করে খাই, এখানেই আমাদের সবকিছু, দোকানপাট সব। আপনার নাম? আমার নাম মিনা পাসওয়ান। আমার কাছে তো সরকারের এটার প্রশ্ন যে কতদিন কোয়ার্টারে থাকবো, এই কোয়ার্টারে এই গরমে, এই ছাদের তলায় তো থাকতে পারলাম না 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। আর এখন কতদিন এটা ঠিক হবে, কোয়ার্টারে কি করে থাকবো? এটা থাকার সময় আমরা তো মানুষ, তো আমরা তো জন্তু জানবর না, জন্তু জানবরকেও বোধহয় এভাবে রাখা যায় না। ওই জন্য সরকারের কাছে রিকোয়েস্ট করছি যত তাড়াতাড়ি পারেন আমাদের মাথায় ছাদ দিন। 15,000 টাকা যাদের কি হবে? এর তো বোধহয় 1 মাসের রেশনেরও নেই। আমাদের তো অনেক কিছু ক্ষতি হয়েছে, যেখানে ঘরে পুরো ঘর কন্যা একদম সংসারের যাবতীয় জিনিস আমাদের নষ্ট হয়ে গেছে। এমন কিছু আশা দিয়েছে, আমি এই কথাটা আমাদের মাননীয় মনোজ তিওয়ারিকে বললাম যে আপনার মাধ্যমেই আমি বলতে চাই দিদিকে যেন আমাদের এইখানে দেওয়া হোক। উনি সেটা বললেন যে এখনো কিছু বলতে পারছি না, দেখছি। কিন্তু এই জায়গা ছাড়া আমাদের তো পুরো ভবিষ্যৎটা এখানে, আমাদের সেটাই তো সরকারকে আমি আজকে প্রশ্ন করেছি। উনি বলেছে এইভাবে এখন কিছু বলা যাবে না, কিন্তু আমরা তো এখান ছাড়া আমরা কোথাও আমাদের জোগাড় নেই। এই অর্ধেক বয়স কেটে গেছে, এরপরে আমরা কোথায় থেকে আবার নতুন জীবন ব্যতীত করবো বলুন? হ্যাঁ, এখনো